মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এদিকে ইসরায়েলি ও মার্কিন বিশ্ববিদ্যালয়ে দিয়েছে হামলার হুমকিও। সংঘাতে নতুন পক্ষ হিসেবে যোগ দিয়েছে ইয়েমেনের হুথিরা। এরই মধ্যে দ্বিতীয় দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের সেনা মোতায়েন আর নিজ দেশেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বড় বিক্ষোভ পুরো ঘটনাকে আরও জটিল করে তুলেছে। পঞ্চম সপ্তাহে গড়ানো সংঘাতে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুড়েছে ইরান। শুধু তাই নয়, নিজেদের বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অন্তর্ভুক্তি। ইসরায়েলকে লক্ষ্য করে রোববার দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। উদ্ভূত পরিস্থিতিতে হাজার হাজার মার্কিন মেরিন সেনা ও নাবিক মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স জানিয়েছেন ইরানের যুদ্ধ স্বল্পমেয়াদী এবং যুক্তরাষ্ট্র শীঘ্রই সেখান থেকে তাদের সেনা সরিয়ে নেবে। জ্বালানি তেলের দামও কমে আসবে বলে আশ্বাস দেন তিনি। এরই মধ্যে নিজ দেশেই বড় ধরনের চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নীতির বিরুদ্ধে নো কিংস বিক্ষোভে রাস্তায় নেমেছে প্রায় 80 লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।